নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমি রান্না করব বাগদা চিংড়ি। বাগদা চিংড়িগুলো বেশ বড়, এগুলোকে ছাড়িয়ে ধুয়ে নেব। চলুন, বাগদা চিংড়িগুলোকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পটল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কুমড়ো, ডাঁটা, কাঁচা লঙ্কা, আর এইখানে নিয়েছি 2 চামচ পরিমাণ জিরে বাটা আর 1 চামচ পরিমাণ আদা বাটা আর লঙ্কা। তো সমস্ত সবজি আর মাছ মশলা সব কিছু নিয়ে নিয়েছি। চলুন শুরু করে দিই। প্রথমে কড়াইয়ে তেল গরম করে মাছগুলোকে ভেজে নেব। আর এই বাগদা চিংড়ি দিয়ে সবজির বেশ একটা পাতলা ঝোল করব। প্রথমে মাছগুলোকে ভেজে তুলে নেব। এই ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়, গরমের সময় বেশি ভালো লাগে। তো এখন সেরকমভাবে গরম পড়েনি, তো রেসিপিটা আজকে করছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এই মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আলুগুলো। প্রত্যেকটা সবজি কিন্তু আমি ডুমো ডুমো করে বেশ বড় করে কেটে নিয়েছি, যাতে একদম গলে না যায়। তো আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিছুটা ভেজে, হালকা একটু ভেজে তারপর পটলগুলো অ্যাড করে দেবো। তো একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পটল। পটলগুলোও কিন্তু বেশ ডুমো করে কেটে নিয়েছি। যেগুলো বড় পটল সেগুলো 3 টুকরো, আর যেগুলো একটু মিডিয়াম সেগুলো 2 টুকরো করে নিয়েছি। তো পটল আর আলুটা 50% ভেজে নেব। একটু উল্টে পাল্টে পটলগুলো দেব যাতে ভাজা হয়। চলুন, আলু আর পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার অ্যাড করে দেব কুমড়োগুলো। কুমড়োটা পরে দেওয়ার কারণ হচ্ছে কুমড়োটা আগে দিলে গলে যাবে, তাই পটল আর আলুটা কিছুক্ষণ ভেজে রেখে 50% ভেজে তারপর কুমড়ো আর ডাঁটাটা দিয়ে দেবো। তাহলে আর কুমড়ো আর ডাঁটা গলবে না। তো সমস্ত ডাঁটাটা দিয়ে দিলাম, একটু হলুদ আর লবণ দিয়ে বেশ আবারও ভালো করে ভেজে নেব। সবজি ভাজার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সবজিটা সেদ্ধ হয়ে যাবে। কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে সবজিটা নিচে দিয়ে পুড়ে না যায়। তো এইভাবেই কিছুক্ষণ ধরে আমি সবজিটাকে ভেজে নেব। আর এর মধ্যে 4টে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। তো আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজিগুলোকে ভেজে নেব। তো সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা লাগছে না, অল্প মশলাতেই রান্নাটা হয়ে যায়। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন অবশ্যই। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর দিয়ে দেবো আদা বাটা। জিরে আর আদাটাকে দিয়ে ভালো করে সবজিটাকে নেড়ে চেড়ে আবারও একটু ভেজে নিতে হবে, যাতে মশলাটাও ভাজা হয়ে যায়। আর জিরে আদা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একদম জল দেওয়া যাবে না, তাহলে কাঁচা মশলার গন্ধ আসবে, খেতে একদমই ভালো হবে না। তো এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা লঙ্কা। ভালো করে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই একটু কমিয়ে দিতে হবে, যাতে পুড়ে না যায়। এবার একটু দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, সবজিটাকে কষিয়ে নেব।
এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, একদমই অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তাহলে মশলাটা কষানো হবে, তার সাথে সাথে সবজিটাও সেদ্ধ হয়ে আসবে। বাগদা চিংড়ির এরকম পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এবার চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়ে দেবো। আমি এটা পাতলা ঝোল করব, তাই জলের পরিমাণটা একটু বেশিই দেব। চিংড়ি মাছ অনেকভাবেই রান্না করা যায়, আজকে এই ঝোলটা এইভাবেই রান্না করলাম। সমস্ত সবজি দিয়ে বাগদা চিংড়ির ঝোল রান্না করলাম। তো ঝোল দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব, তাতে বাদবাকি সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। তো ফুটতে শুরু করেছে, 4-5 মিনিট ফুটিয়ে নিলেই একদম রেডি বাগদা চিংড়ি সবজি দিয়ে ঝোল। তো কেমন হলো অবশ্যই জানাবেন। তো বাগদা চিংড়ি রেসিপি রেডি, এবার আমি গ্যাস অফ করে দেব। তো কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।